পরে কয়েকজন মুসল্লিকে আটক করে পুলিশ। আটককৃতদের দাবি তারা ব্রিটিশ নাগরিক, ইসলাম রক্ষায় যে কোনো নির্যাতন মেনে নিতে প্রস্তুত তারা। লন্ডন থেকে এসেছি, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা ইসলামকে খতম করতে চায়, তার প্রতিবাদে ব্রিটিশ নাগরিক, আমাকে মারা হয়েছে, আমার টুপি ফেলে দেওয়া হয়েছে, আমার পাগড়ি ফেলে দেওয়া হয়েছে, পাঞ্জাবি ফেলা হয়েছে, আমাকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজকে এখানে উপনীত হয়েছি। আজ কিছুক্ষণ আগে আমি শুনতে পেরেছি আমার বড় ভাই, আপনাদের সবার পরিচিত মাওলানা নূরে আলম হামিদি সাহেব থানার মধ্যে পড়ে আছেন। ওনার রক্তক্ষরণ অনবরত হচ্ছে, ওনাকে হাসপাতালে নিতে দেওয়া হচ্ছে না। আমি বলতে চাচ্ছি, মুসলমানেরা গর্জে ওঠার সময় হয়েছে। আর কতকাল ঘুমন্ত থাকবেন এই নরসদ্দুমরা? ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই জালিম জনপদ থেকে আত্মচিৎকার আসছে, আমাদেরকে জালিমরা আমাদেরকে অত্যাচার করছে, আর তোমরা ছেড়ে দেখছো। হে মুসলমানেরা, আসো, ফরিয়াদ করে তারা চিৎকার দিয়ে বলছে, আসো আমাদেরকে হেফাজত করো ওই জালিম জনপদ থেকে। আমি বলতে চাই, ওই শাহবাগ চত্বর থেকে নাট্যমঞ্চ তৈরি করা হচ্ছে, অথচ সাইদি সাহেবের তাফসীর মাহফিলে 144 জারি করা হয়। এটা কোন ধরনের মুসলমান রাষ্ট্র? আমি বলতে চাই, হে মুসলমানেরা, আর কত ঘুমন্ত থাকবে? যেখান থেকে বাংলাদেশের 17 কোটি মুসলমানেরা আজকে এত নির্যাতিত হচ্ছে। তাই বন্ধুগণ, আর ঘুমন্ত থাকার সময় নয়, জেগে উঠতে হবে কালেমার পতাকা নিয়ে, জেগে উঠতে হবে রাসূলের আদর্শ নিয়ে, জেগে উঠতে হবে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।